থমাস মুলার নামক ঝড়ের কাছে বিধ্বস্ত হওয়ার পর এবার পর্তুগালের প্রতিপক্ষ আমেরিকা। ঘরে বাইরে এখন ঝড় বইছে পর্তুগিজ শিবিরে। চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন কোয়েন্ত্রাও। শেষ দিনও পায়ে আইস প্যাক বেঁধে অনুশীলন করলেন রোনাল্ডো, আর তাই রয়েই গেল রোনাল্ডোর চোট ঘিরে ধোঁয়াশা। তার উপর পর্তুগালের চিকিৎসকের আশঙ্কাবাণী তো রয়েছে, চোট নিয়ে আমেরিকা ম্যাচে খেললেই প্রশ্নের মুখে পড়ে যাবে রোনাল্ডোর ফুটবল ভবিষ্যৎ। সতীর্থ হেল্ডার পোস্টিগার দাবি, রোনাল্ডো অবশ্য সেরা চেষ্টা করছেন পুরো ফিট হয়ে মাঠে নামার জন্য। আলমেইদা পুরোপুরি ফিট নন, হাফ ফিট ব্রুনো অ্যালভেজো। চোট ইস্যুতে পর্তুগিজ কোচ পাওলো বেন্টোর মতো প্রায় একই জায়গায় রয়েছেন আমেরিকার কোচ জুর্গেন ক্লিন্সম্যানও। চোটের জন্য পর্তুগাল ম্যাচে আমেরিকা পাচ্ছে না স্ট্রাইকার অল্টিডোরকে। চোট রয়েছে ডেমসি এবং ডিফেন্ডার বেসলারেরও। চোট ইস্যুতে বেকায়দায় থাকা দুই দলই বেরিয়ে আসতে চাইছে কঠিন সময় থেকে। গুমোট পরিবেশ কাটাতে পারে একটা জয়। তবে পর্তুগালকে চোট সমস্যার পাশাপাশি চিন্তায় রেখেছে আমেরিকার বিরুদ্ধে তাদের পরিসংখ্যান। দুই দল এর আগে মুখোমুখি হয়েছে 5 বার, পর্তুগাল জয়ী হয়েছে 2 বার, আমেরিকা জয়ী হয়েছে 2 বার। ম্যাচ ড্র হয়েছে 1 বার। পর্তুগাল গোল করেছে 5টি, আমেরিকাও গোল করেছে 5টি, অর্থাৎ লড়াই হয়েছে সমানে। তাই এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে বিশ্বকাপে আমেরিকা ম্যাচে দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় যেন জোরালো হচ্ছে খোদ পর্তুগাল শিবিরে, যার উত্তর পাওয়া যাবে মানাউসের স্টেডিয়ামে। ফের শিক্ষাক্ষেত্রে ভর্তিতে শাসক দলের ছাত্র সংগঠনের দাদাগিরির অভিযোগ। এবার একেবারে টাকার বিনিময়ে বিএড কলেজে নিয়ম বহির্ভূতভাবে ছাত্র ভর্তির অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে। দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী কলেজের অনুমোদন বাতিল করে রাজ্য সরকারকে তদন্তের জন্য অনুরোধ করলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রতনলাল হাংলু। 2011 সাল থেকে ছাত্র ভর্তি শুরু হয় নদিয়ার ছাপড়ার ভক্তবালা বিএড কলেজে। বিএড পঠন পাঠনের জন্য এই কলেজকে 100টি আসনের অনুমোদন দেওয়া হয়, কিন্তু 100 আসনের অনুমোদন থাকা সত্ত্বেও 2013-14 শিক্ষাবর্ষে 139 জন পড়ুয়াকে বিএড কোর্সে ভর্তি নেয় কলেজ। কিন্তু কেন এভাবে অতিরিক্ত পড়ুয়া ভর্তি নিল কলেজ? দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি, বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তন্ময় আচার্যর বিরুদ্ধে টাকার বিনিময়ে নিয়ম বহির্ভূতভাবে ছাত্র ভর্তির অভিযোগ জানিয়েছেন 32 জন পড়ুয়া। তাঁদেরই মধ্যে এক ছাত্র অভিযোগপত্রে লিখেছেন, গত বছর সেপ্টেম্বরে আমি তন্ময় আচার্যকে 1,20,000 টাকা দিয়েছি। পরে কোর্স ফি বাবদ কলেজ আমাকে 40,000 টাকার একটি রসিদ দেয়, কিন্তু এতদিন কেটে যাওয়া সত্ত্বেও এখনো দেওয়া হয়নি রেজিস্ট্রেশন নাম্বার, মেলেনি পরীক্ষায় বসার অ্যাডমিট কার্ডও। টিএমসিপি নেতার বিরুদ্ধে যে এই ধরনের অভিযোগ উঠেছে তা স্বীকার করে নিয়েছেন কলেজ পরিচালন সমিতির সম্পাদক। প্রতি বছরই আমাদের নজর থাকে দেবীর আগমন এবং গমনে। তার ফল নিয়েও রয়েছে হরেক শাস্ত্রীয় ব্যাখ্যা। মূলত পুজোর শুরু অর্থাৎ সপ্তমীর বার অনুসারে এটি নির্ধারিত হয়। যেমন এবার দেবীর আগমন নৌকায়, ফল শস্য বৃদ্ধি তথা জলম। আবার দশমী তিথির বার অনুসারে নির্ধারিত হয় দেবীর গমন। পঞ্জিকা অনুসারে দেবীর এবার ঘটকে গমন, ফল ছত্রভঙ্গস্তু রঙ্গমে। যদিও শাস্ত্রজ্ঞদের মতে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তার কারণ হিসেবে তারা বলছেন, ভারতীয় শাস্ত্রের পুজোপাঠ বার অনুযায়ী নির্ধারিত হয় না, কিন্তু প্রচলিত রীতি অনুযায়ী দেবীর আগমন এবং গমনের ফল নির্ধারণ হয়ে আসছে। বিজ্ঞান যাই বলুক, আজও বাঙালি হাতে পাঁজি পেলেই এক ঝলকে দেখে নিতে চায় এবার দেবীর আগমন এবং গমন কিসে। এই রীতি চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে।